এই যে নারীদেরকে টার্গেট করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে, আপনি দেখবেন যখন রাজনৈতিক কোনো দ্বন্দ্ব শুরু হয় দুটা দলের মধ্যে, ধরা গেল বিএনপি জামাত অথবা বিএনপি এনসিপি, কারোর মধ্যে কোনো একটা দ্বন্দ্ব শুরু হলো, তারা রাজনৈতিক ভাবে মোকাবেলার পরিবর্তে বেছে নেয় তাদের নারীদেরকে কোনোভাবে হেনস্থা করার জন্য, অথবা দেখা যাচ্ছে কারণ চরিত্রে অবহেলার জন্য তার নারী সহকর্মীকে ব্যবহার করা হচ্ছে। এগুলোই যখন ঘটতে থাকে তখন মানসিক স্বাস্থ্য বা সামাজিক অবস্থানের কথা নারী হিসেবে বলাটা আমাদের জন্য এক ধরনের লাক্সারিতেই দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমরা খুব মৌলিক নিরাপত্তাটুকু নিশ্চিত করতে পারছি না নিজেদের জন্য। এর সাথে আরো একটা জায়গা আছে, সেটা হচ্ছে মানে উন্মানুষকরণ একটা প্রজেক্টও চলে, যে নারীরা যেন ঠিক একটু কম মানুষ, পুরুষরা যতটুকু মানুষ নারীরা তার থেকে একটু। সেদিন আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য দেখতে পেয়েছি, কেউই আসলে চান নাই এনসিপি ছাড়া যে নারীদের এই সংসদে সরাসরি 100 আসনে নির্বাচন হোক, এবং আমরা বলছিলাম যে এই 100 আসনে সরাসরি নির্বাচন হতে হবে। রাজনৈতিক যে অঙ্গ, সেখানে নারীকে একটা টুল হিসেবে ব্যবহার করার যে একটা মাধ্যম, সেটার বিপক্ষে আজকে যেহেতু নারী শক্তির যে আত্মপ্রকাশ হবে, এবং এটা বলা এখন মানে বলা তো অপেক্ষা রাখে না, যে জুলাই পরবর্তী আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গায় স্থিতি, সেখানে হচ্ছে যে তাদের যে ভূমিকা, বিশেষ করে জুলাইয়ের পরবর্তীতে নারীরা হারিয়ে যাওয়ার পরেও যে কিছু সংখ্যক নারী আমরা দেখতে পাই ভোকাল, তারা এনসিপিতেই আছে, সেই জায়গা থেকে তাদের নারী শক্তির আত্মপ্রকাশ তাদের এটাই হওয়া উচিত যে কোনো মূল্যে তারা এই যে রাজনৈতিক অঙ্গনের নারীকে যে ডিহিউম্যানাইজ করা, ভিলিফাই করা, এগুলোর বিরুদ্ধে অন্তত সোচ্চার থাকে। আমি খুবই ক্রিটিক্যাল, বিশেষ করে যে এআই জেনারেটেড যে কন্টেন্ট গুলো আসে, এগুলো তো আসলে বোঝা যায়। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা আমাদের করার জায়গা আছে সেটা হচ্ছে ভোকাল থাকা, এবং এইগুলোকে কোনো স্পেসই না দেওয়া, কিংবা অন্য একটা রাজনৈতিক প্রতিপক্ষ যদি আপনার ফেভারে যাচ্ছে এরকমও যদি কিছু কন্টেন্ট তৈরি করে, সেটাকে কোনোভাবেই গ্রহণ না করা, সেটাকে কোনোভাবেই প্রচার না করা। এবং আরেকটা জিনিস যেটা দেখা যায় আমাদের নারীদের মধ্যে এই ধর্মগত কাজ করে, আমি এটা বলে ফেলি, সেটা হচ্ছে যখন দেখবেন যে কেউ একটা কন্টেন্ট বানালো, দেখা গেল একটা ফেব্রিকেটেড নোট বানালো, অথবা হচ্ছে একটা এআই জেনারেটেড ভিডিও বানালো, সেটা নিয়ে নারীদের মধ্যে ধরনের হরমোনাল কাজ করে যে আল্লাহ আমার সাথে এটা হলো, আমি তো সমাজে মুক্ত হতে পারবো না। এই ব্যাপারটা মাথার মধ্যে ঢুকানো খুবই জরুরি। যখন প্রক্রিয়াটা কি হবে এটা নিয়ে আমাদের আলোচনা হতে পারে, কিন্তু সেদিন দেখলাম যে পুরনো রাজনৈতিক দলগুলো তারা কোনোভাবে এটা মানতে রাজি না, এবং তারা বলেই দিলেন এক সময় যে এটি বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা সেখানে সম্ভব না, নারীদের 100 আসনে সরাসরি নির্বাচন সম্ভব না। সুতরাং এই যে দেখেন এখন বিরোধী দল, সরকারি দল নানান কথা আসছে, কিন্তু এই বিষয়ে কিন্তু তারা ঐক্য ছিলেন, তাদের ঐক্য ছিল। সুতরাং এখানে ঐক্যমত্য হতে তাদের কিন্তু অসুবিধা হয় নাই, কারণ কেউই আসলে সংসদে নিজেদের পরিবার, স্বজনপ্রীতি এবং যোগ্যতা অনুযায়ী যোগ্যতা বিবেচনা করে নারীদের কিন্তু আসলে সংসদে নিয়ে যেতে চান না, বরং তারা এখানে প্রায়োরিটি দেয় যে কে কাকে আসলে নমিনেশন দেওয়া হলো না, তার আত্মীয়, তার স্বজন, তাকে আসলে কম্পেনসেশন হিসেবে এই সংসদে প্রতিনিধিত্ব করবার সুযোগ করে দেওয়া। এবং এর ফলশ্রুতি কিন্তু আমরা গত 17 বছর দেখেছি সংসদে গান হয়, কবিতা হয়, এবং অনেক কিছু হয়, নাটক হয়, সবকিছু হয়। কিন্তু এই আবার সেই 5 আগস্টের আগের বাংলাদেশে তো আমরা ফেরত যেতে চাই না, আমরা এখন নতুন বাংলাদেশে আমরা নতুন কথা বলতে চাই। আমরা বলতে চাই যে নারীদের যোগ্যতা অনুযায়ী আসলে রাজনীতিতে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, এবং এইটা কোনো কম্পেনসেশন না। এবং আমি মনে করি দেখেন সংরক্ষিত নারী আসন নিয়েও কিন্তু অনেকে মকারি করে যে সংরক্ষিত নারী আসন আসলে এখানে একটা পুতুল আসন। আমি নিজেও মনে করতাম, কারণ আমাদের সংস্কৃতি তাই বলে। কিন্তু দেখেন সংরক্ষিত নারী আসলেও যদি আপনারা দল থেকে যোগ্যতা বিবেচনায় কেপাবল মানুষটাকে পাঠাতে পারেন, সে তো সংসদে নিরপেক্ষ কথাটা বলবে। কিন্তু আপনারা যদি নিজেদের আত্মীয় স্বজনকে পাঠান, তাহলে তো সে নিরপেক্ষ কথাটা বলবে না, আপনি যা শিখাই দিবেন সেটাই বলবে, এবং সেটাই আসলে করা হয়। এবার এটা হচ্ছে বাস্তবতা, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যে আমাদের অ্যাক্টিভিজম বলেন, আমাদের রাজনৈতিক যে বার্তা বলেন, আমি বিশ্বাস করি যে নারী শক্তি এই বিষয়ে যে সংসদে 100 আসনে সরাসরি নারীদের নির্বাচন, এটি নিয়ে একটা বড় অ্যাডভোকেসি করবে, আমি এটি বিশ্বাস করি। এবং এখন আমি যদি একটু আজকের প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে এই কথাগুলো বলা হয়ে গেছে যে দেখেন পোশাক কেউ আপনাকে টার্গেট করে কন্টেন্ট বানানো, সেখানে আপনার বিন্দু মাত্র দোষ নাই, সেখানে আপনার সম্মান দেওয়ার বিন্দু মাত্র কোনো চান্স নাই, কারণ এখানে আপনি কোনোভাবে দোষী না। যে দোষ করেছে লজ্জা পাওয়া উচিত তার, যে দোষ করেছে সে হবে হচ্ছে ক্রাইমটা যে করেছে সে হচ্ছে একমাত্র লায়াবল হবে। কোনোভাবে আপনি তার সাথে কোনোভাবে লজ্জা পাওয়ার কিংবা সেটার জন্য
নাই। এই জিনিসটা যদি কোনোভাবে কাউন্সিলিং এর মাধ্যমে হোক, বিভিন্ন কর্মশালার মাধ্যমে হোক,